নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি পটল দিয়ে পনির। তার জন্য পটল কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি পনির আমি আমার প্রয়োজন মতো আমি কেটে ডুমো ডুমো করে সাইজ করে নিয়েছি এখানে কাজু, পোস্ত, মগজদানা, সাদা তিল বেটে নিয়েছি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে আর 5 ফোড়ন অল্প করে, আর লবণ স্বাদ মতো। ব্যাস, এটা দিয়েই আমি বানাবো। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। তো পনিরগুলো আগে আমি ভেজে নেব, সেই জন্যে আমি কড়াতে একটু লবণ দিয়ে দেবো। আগে থেকেই আমি তেল কড়াতে চাপিয়ে রেখেছিলাম কড়াটা গরম হওয়ার জন্যে। আমি তেলের সঙ্গে একটু লবণ দিলাম যাতে না পনিরগুলো লেগে যায়। তো আমি পনিরগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি আর পনিরগুলো তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি পটলগুলো দিয়ে দেব। আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পটলগুলোকেও উঠিয়ে নেব। তো আমি এটা এক সম্বরেই করে দিচ্ছি, আমি আর দুবার ধরে সাঁতলাবো না। তার জন্যে দিয়ে দিলাম তেজপাতা আর ফোড়ন। এবার আমি দিয়ে দেব আলুগুলো। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। আমি এর সঙ্গেই মশলাগুলো কষিয়ে নেব। নিলাম টমেটো, আমি আর আলাদা করে মশলা কষাবো না। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেব বাটা যে আমি মশলা বেটে রেখেছিলাম। গ্যাসটা কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা পটলগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব। দেখুন আমার এটাও কষানো হয়ে গেছে। তো আমি এবার ওই মশলার বাটিরই জল দিয়ে দিলাম। আমি জলটা আমি দিয়ে দিলাম, দেখুন তাতেই কালার হয়েছে দেখুন তরকারির। আমি এতে যেহেতু পোস্ত দিয়েছি, আমি পোস্তর জন্য আমি হলুদ দিইনি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তো মিনিট 10 পরে আমি ফিরে আসলাম। এবার আমি দিয়ে দেব একটু দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা, দুটোই আমি আমার পরিমাণ মতো দিয়েছি। যেহেতু নিরামিষ তরকারি, সেজন্য আমি ঘি আর গরম মশলাটা দিলাম। আর এতে আমি পোস্ত, কাজু, মগজদানা, সাদা তিল দিয়েছি বলে আমি এতে হলুদ দিইনি, সেটা আপনারা প্রথমেই দেখেছেন। তবুও কালারটা কিন্তু কম হয়নি, দেখুন কেমন কালারটা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার পটল পনির হয়ে গেছে।
কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।